সাভার স্মৃতির সুর থেকে ঘুরে আমরা বাসায় যাই। বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে দেন আমরা আবার বের হয়ে যাই। আমরা যেহেতু মাত্র একটা দিন সময় পেয়েছি ঘোরার জন্য, তো যতটুকু যাওয়া যায় আশেপাশের জায়গাগুলো ওগুলাই ঘোরার ট্রাই করছি। তো আশেপাশে যেহেতু ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা ওখানে যাই। আমি আমার ছেলেকে অপারেশন করা ছাড়া এর আগে যখন ঢাকায় এসেছিলাম তখন আমার মেয়ে মাত্র ৬ মাস ছিল। এর ভিতরে আমার ঢাকায় আর আসা হয় নাই, কোনো কারণে আসা হয় নাই। তো যখন ৬ মাস ছিল তখন আমি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। স্মৃতিসৌধও গিয়েছি। আরও বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম কারণ তখন ঘোরার জন্য এসেছি। বাট এখন তো আর ঘোরার জন্য আসি নাই, ডাক্তারের কাছে আসছি। আর আমরা যেহেতু টিকেট পাই নাই ওইজন্য কিন্তু আমাদের আরও ২ টা দিন এক্সট্রা থাকতে হয়েছে ঢাকায়। আর বাচ্চাটাও অসুস্থ ছিল। টোটাল মিলে আমরা ৫ দিনের মতো ছিলাম। তো গতবার যখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন এখানে অনেক বেশি মানুষজন ছিল। আর অনেকগুলা স্ট্রিট ফুডের স্টল ছিল। আর কি বলবো, ভর্তা ভাতের কথা কি বলবো, সেই দোকানগুলোও অনেক বেশি ছিল। এখন নাই যে না, এখনো আছে বাট আগের মতো ওই তুলনায় খুব বেশি নাই, খুবই কম। আমরা মাত্র এক সাইডে এই যে কিছু মানে ভর্তা ভাতের দোকান দেখেছিলাম। যদিও আমি জানি না এগুলা অনেক ফেমাস খাবার নাকি এখানকার। কিন্তু আমার কাছে কেমন জানি এগুলো মনে হয় যেন সারাদিন ঢাকনা দেওয়া ছাড়া থাকে। মানে ঢাকনা ছাড়া থাকে। এগুলাতে মাছি, ধুলাবালি পড়ে কিনা জানি না। ওইজন্য আমি আর কখনো এগুলা খাওয়ার প্রতি ইন্টারেস্ট আসেও নাই। অনেকেরা দেখি খায়। যখন আমি গতবার এসেছিলাম তখন খেতে বসেছি ঠিক, বাট আমি ওভাবে খাই নাই। কারণ আমার ঢাকনা ছাড়াগুলা ভালো লাগে না। এরপরে আমরা এখানে ভর্তা খেলাম, আম ভর্তা খেলাম। আগে কিন্তু অনেক সুন্দর মানে কিছু দূর পরে এরকম ভর্তার ছিল, বাট এবারে কিন্তু অত বেশি ছিল না। বাট একটাই পাইছি, শুধুমাত্র একটাই ভর্তার ভ্যাং পাইছি আমরা। তো আমরা আম ভর্তাটা নিলাম। এরপরে চলে আসলাম এই যে ছোট ফুচকার বেলপুরি খেতে। আমার কাছে ছোট ফুচকাটা অনেক বেশি ভালো লাগে বেলপুরি বা এমনি নরমাল ফুচকার তুলনায়। ছোট ফুচকাতে মানে খুবই ভালো লাগে আমার, জানি না কেন ছোট ফুচকার প্রতি বেশি দুর্বলতা। আর আমার মেয়ে তো আরেক ফুচকা পাগল, কি বলবো ওর কথা। ওর ঝাল লাগবে, ছোট মানুষ, তারপরে ওর ফুচকা খাইতে হবে। পানি খাবে, পানি খাই পেট ফুলাই ফেলবে, তারপরে ওর ফুচকাই খাইতে হবে। তো আমরা ফুচকা টুচকা খেয়ে দিয়ে যেহেতু আমরা দেরিতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চলে এসেছি, অন্ধকার হয়ে যায়। এরপর আমরা একটা মানে টমটম দিয়ে রাউন্ড দিয়ে চলে এসেছি। এরপরে এই যে এটা হচ্ছে কি একটা ফুড ভিলেজ, মানে ভিলেজ বলতে আসলে ভিলেজের মতো মনে হয়েছে। অনেকগুলা ফুড কোর্ট মিলে মানে একটা ভিলেজের মতো আর কি, কি বলবো আমি বুঝাইতে পারতেছি না। তো আমরা এটাকে কি বলে, এটাকে কি আইসক্রিম বলে আমার মনে নাই আসলে। তো আমরা এটা খেলাম। একটা হচ্ছে অরিও নিছি, আরেকটা হচ্ছে যে কি স্ট্রবেরি ফ্লেভার নিছি। তো আমরা আইসক্রিম খেয়ে এরপরে জুস খেতে গেলাম, ঠান্ডা ঠান্ডা জুস। এই দোকানের জুসগুলোর প্রাইসও রিজনেবল ছিল আর টেস্টও অনেক বেশি ভালো ছিল। তো আমরা এক একজনে এক এক রকম জুস অর্ডার করেছি। এটা হচ্ছে কাঁচা আমের জুস আর এটা হচ্ছে পাকা আমের জুস। কাঁচা আমের জুসটা কেমন জানি বোরহানি দিয়ে, টেস্টটা একটু মানে পুরোটাই বোরহানির মতো মনে হলো। এরপরে দিলাম একটা কোল্ড কফি। এরপরে আমার মেয়ের জন্য দিলাম একটা স্ট্রবেরি লাচ্ছি। সে যেখানেই যায় স্ট্রবেরি খুঁজে। তো ও যেহেতু আমার পাকা আমের জুস অর্ধেক খেয়ে ফেলছে, ওর পুরা লাচ্ছিটা খেতে পারে নাই। পরে আমি অর্ধেক খেলাম ওর থেকে লাচ্ছি। এরপরে আমরা চলে যাই হচ্ছে মিষ্টির দোকানে। এখানকার মিষ্টি এই যে ইসলাম মিষ্টি নাকি কি মিষ্টি আমি তো ভুলেও গেছি। এই মিষ্টিটা নাকি এখানে ব্র্যান্ডের, এটাই সবচেয়ে দামি মিষ্টি, এটাই সবচেয়ে ভালো মিষ্টি, সবাই নাকি এখান থেকে নেয়। তো আমরা এখান থেকে নিলাম অনেকগুলা মিষ্টি। আমরা এখন মিষ্টি নিচ্ছি কারণ হচ্ছে আমরা যেদিন গিয়েছি ওই দিন আমরা মিষ্টি নিতে পারি নাই। এজন্য এখন যাওয়ার আগে করে, আর যেহেতু বাচ্চা অসুস্থ ছিল বেরও হতে পারি নাই। তো আমরা নিলাম ৬ কেজি মিষ্টি নিলাম, ২ কেজি দই নিলাম। এরপর আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কারণ আমার ননাসের বাসায় কিন্তু জয়েন্ট ফ্যামিলির মতোই যা তা থাকে, ওদের সবাইকে দিতে হয়। তো আমরা সবার জন্য ১ কেজি করে মিষ্টি নিলাম। তারপরে ননাসের জন্য আর ওনার আরেকটা যাওয়ার জন্য ২ কেজি করে নিলাম। তো আজকের ভিডিও হচ্ছে এটুকুই। চেষ্টা করছি সুন্দরভাবে ভয়েসটা দেওয়ার, বাট অনেকদিন ভয়েস না দেওয়ার কারণে জ্বরটা চলে এসেছে। এজন্য ভয়েসটা একটু দিতে করতে হচ্ছে। তো এরপরে আমরা পরের দিন চলে আসি আর কি ঢাকা থেকে। খুব একটা ভিডিও করতে পারি না কারণ ছেলে অসুস্থ ছিল, মন খারাপ ছিল, ভিডিওর প্রতি মন ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন।